ভূমিকম্প সম্পর্কে আল্লাহ এবং তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন। পবিত্র কুরআনুল কারিমে ভূমিকম্প কেন হয় এই সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ভূমির উপর বসিয়ে দিয়েছি যাতে করে এটা নড়ে চড়ে না যায়। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে জমিনটা নড়ে চড়ে গিয়েছিল। আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড়গুলো দিয়েছেন। এরপরে হচ্ছে প্রশ্ন যে ভূমিকম্পগুলো কেন হয়। রাসূলুল্লাহ বলেছেন যে ভূমিকম্প এগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মানে একটা ভয় দেখান, পরীক্ষা করেন, তোমাদের অন্তরের মাঝে একটা ভীতি প্রদর্শন করেন যেন তোমরা তার দিকে ফিরে আসো। মূলত ভূমিকম্পটা হচ্ছে বান্দাদেরকে একটা আহ্বান যে তোমাদের একজন স্রষ্টা আছেন, এই পৃথিবীটা তার জন্যে ধ্বংস করে দেওয়া কোনো ব্যাপার না। তিনি যদি জমিনকে বলেন যেটা তুমি নড়ে উঠো, তাহলে পুরো জমিন নড়ে উঠবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মূলত মানুষকে আল্লাহর দিকে দাবিত করার একটা শিক্ষামূলক ভাবে আল্লাহ এসব ভূমিকম্প আযাব দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। ভূমিকম্পের মূল বিষয়টা হচ্ছে এটা। এর বাইরেও কোরআনের কারিমে ভূমিকম্প সম্পর্কে বলা হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমি তার প্রবল কম্পনে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং সে তার ভেতরে যে ভারী বুঝা স্বর্ণ রূপা মুদ্রা আছে সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবো যে আজকে এই জমিনের কি হয়ে গেল, সে সবগুলো এভাবে বের করে দিচ্ছে কেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন কি ভূমি তার উপরে মানুষ যত কাজ করেছে, কর্ম করেছে, পাপ করেছে, নেক করেছে সব বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সে এই কাজটা, অর্থাৎ আপনার যে প্রশ্নটা ছিল যে ভূমিকম্প কেন হয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, পবিত্র কোরআনে আল্লাহ উত্তর দিচ্ছেন যে এটা তার প্রতিপালকের আদেশ। বিআন্না রাব্বাকা, তোমার প্রতিপালক, আওহা লাহা, জমিনকে আদেশ করেছেন কেঁপে ওঠার জন্য, এই জন্য জমিন কেঁপে ওঠে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অতএব যে ব্যক্তি ভালো কাজ করবে সে অনুপরিমাণ করলেও আল্লাহ এর ভালো প্রতিদান দিবে।